ইংরেজরা একবার রটিয়েছিল যে বাঙালিরা হচ্ছে অতি ভয়ানক জাত। কেন কি বাঙালিদের মধ্যে তারা তন্ত্র সাধনা করে, তারা ভীষণভাবে কালা জাদু করে। কিন্তু এটা আসলেই একটা পুরোপুরি ভুল প্রপাগান্ডা। তারা এমনটা কেন ছড়িয়েছিল জানো? যখন ইংরেজরা প্রচণ্ডভাবে মাথাচাড়া দিয়ে উঠছে, তখন বাংলায় জায়গায় জায়গায় তৈরি হচ্ছে অনুশীলন সমিতি ইংরেজদের পদানত করার জন্য, এবং তৈরি হচ্ছে ছোট ছোট বিপ্লবী ঘাঁটি। কিন্তু চতুর্দিকেই তো ইংরেজদের চর। কোথায় তারা নিজেদের মতো করে মিটিং করবে, কোথায় অস্ত্র পাচার করবে, কিভাবে করবে? তাই সেটার জন্য তারা বেছে নিয়েছিল ধর্মকে, অর্থাৎ বিভিন্ন কালী মন্দিরকে। মন্দিরে পুজোর আড়ালে চলতো মিটিং, এবং সেখানে শিবের মাথায়, এই যে শিবরাত্রি আমরা পার করে এলাম, এই শিবরাত্রিতে শিবের মাথায় জল ঢালার নাম করে ঘটির তলায় ওপরে থাকতো দুধ, আর তার তলায় থাকতো গুলি, তার তলায় থাকতো বারুদ। সেইভাবেই পাচার হতো অস্ত্র। জীবনেও ভয়েও ইংরেজরা ছুঁয়ে দেখতো না ধর্মাচরণের এই ধরনের জিনিস, তাদের মাথাতেও আসেনি। শুধু তাই নয়, কালী মন্দিরে কালীমাকে পুজোর তলায় তাদের নিচে চলতো বন্দুক পাচার, গুলি পাচার। আর সেই জায়গাগুলোতেই তাদের মিটিংয়ের ঘাঁটি হিসেবে তারা নির্দিষ্ট করেছিল। ইংরেজ চোরেরা যখন সেখানে হানা দিত, তারা দেখতো পড়ে রয়েছে কিছু মানুষের কঙ্কাল, একটা ভয়ানক দেখতে কালী মূর্তি, আর তারা ভাবতো বাঙালিরা বড় আজব জাত হ্যায়। কারণ তারা তন্ত্র সাধনা করে, কারণ তারা কালা জাদু করে। আর সেই প্রপাগান্ডাটাই তারা ছড়িয়ে দিয়েছিল।